গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি তুলি, মম তুলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। একটা বৃষ্টির সকাল থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন ঠিক সকাল বলা যায় না, এই 10:30 মতন বাজে। আমার বাচ্চারা স্কুলে চলে গেছে, ও অফিসে চলে গেছে। আর এই বৃষ্টির দিনে একটা জিনিসই খেতে ইচ্ছা করে, গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট। এই চাল ডালটা ধুয়ে রেখে দিলাম, আর এই ভাজাগুলো সব গুছিয়ে নুন হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখে দিলাম। পেঁয়াজ টমেটো কেটে সাইড করে রাখলাম। এর মধ্যে একবার ব্যালকনিতে এসেছি, দেখলাম পাখিটা বৃষ্টির মধ্যে কিভাবে ভিজছে। এই পশু পাখিদের যে কি কষ্ট। যাক, আর দাঁড়িয়ে সময় নষ্ট করিনি আমি। এক্ষুনি 1টা বেজে যাবে, ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে আর পারা যায় না। রান্নাটা বসিয়েই দিই। এই তেল গরম হয়ে গেছে, দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য 1 চিমটি হিংও দিয়ে দিয়েছি। এর মধ্যে চটপট চটপট করে ফুটে উঠেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না তো সবাই মোটামুটি ভালোই পারে। অনেকে কত সুন্দর রান্না করে, আমি বরঞ্চ অত একটা ভালো রান্না করতে পারি না। কিন্তু আজকে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আমরা খাবো, যেটা খাবো সেটাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। তো এই তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম, দিলাম রসুন বাটা, এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি একে একে। তার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে চালটা আর ডালটা ছেড়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু পায়েস বসিয়েছি, অনেকটা দুধ বেঁচেছিল। কালকে বাচ্চারা কেউ দুধ খায়নি, তাই ভাবলাম একটু পায়েস করে নিই। ছোট ছেলে পায়েস খেতে খুব পছন্দ করে। গরম জল ঢেলে দিলাম, আস্তে আস্তে হবে। আধা হয়েও এসেছে, তারপর আমি হলুদ গুঁড়ো দিলাম। জানেন তো, আজকে আপনাদের সঙ্গে আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ শেয়ার করব। প্লিজ সঙ্গে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার শখের জিনিসটা। এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। সঙ্গে থাকুন। রান্নাবান্না কমপ্লিট করে আমি ডাইনিং টেবিলে সবকিছু রেখে দিয়েছি। ও আসলেই খেতে দিয়ে দেব। আর এই দেখুন আমার শখের জিনিসটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। ভিতরটা ব্লু কালারের। একটা জিনিস কিনতে গেলে না অনেকবার ভাবতে হয়, কদিন পরে আবার পোস্টিং, আবার ট্রান্সফার। কিন্তু একটা জিনিস যদি ঘরে আসে না, আমি ভীষণ খুশি হই। ঘর সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ঘরের একটা জিনিসের জন্যে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।